নমস্কার বন্ধু, আজ আপনাদের শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আমি একটা ছোট্ট ব্লগ শুরু করছি। আজ আপনাদের নিয়ে যাব দেউলপুরের 500 বছরের পুরনো সিংহবাহিনী মন্দির। আপনাদের আমি বলবো ট্রেনে সাকরাইল না হয়ে আপনারা যাবেন এই মন্দিরে। রবীন্দ্র সদন থেকে ধুলাগড়গামী এবং অনেক দীঘা যাওয়ার বাস আছে, সেই বাসে করে আপনারা ধুলাগড় বাস স্ট্যান্ডে নেবে আপনারা এবারে দেউলপুরের অটো বা টোটো করে দেউলপুরে বিধান লাইব্রেরি বা রামকৃষ্ণ সেবা আশ্রমে নামবেন। ওখান থেকে 3 মিনিট হেঁটে আপনারা ওই মন্দিরে চলে যাবেন। 500 বছরের পুরনো মন্দির। আমরা সকাল সকাল গিয়েছিলাম, ওখানে ভোগের ব্যবস্থা আছে, কিন্তু ভোগ অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য পুরো ব্লগটা আপনারা। আমি ধুলাগড়গামী বাস থেকে নেবে কলকাতা রবীন্দ্র সদন থেকে ধুলাগড়গামী বাস থেকে নেবে এই অটো করে আমি যাব হচ্ছে দেউলপুর। সেখানে আপনাদের নিয়ে যাব সিংহবাহিনী মন্দিরে। রবীন্দ্র সদন থেকে বাসে ধুলাগড়গামী বাসে এসে ধুলাগড়ে নেবে এবারে যাচ্ছি দেউলপুরে সিংহবাহিনী মন্দিরে। সিংহবাহিনী মন্দিরে দেউলপুরের উদ্দেশ্যে আপনাদের নিয়ে যাচ্ছি আজকে। চলুন দেউলপুর। আমরা এলাম হচ্ছে ধুলাগড় অটো করে বিধান লাইব্রেরি, আর এখানে হচ্ছে দেউলপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাব্রত আশ্রম। হ্যাঁ, এইখান দিয়ে সোজা যেতে হবে এই রাস্তা ধরে ব্রাহ্মণপাড়া না সিংহবাহিনী মন্দির। এই রোড এই রামকৃষ্ণ সেবাব্রত সংঘ দিয়ে নেবে, এইখান দিয়ে আপনারা যাবেন সিংহবাহিনী মন্দির। চলুন আপনাদের সিংহবাহিনী মন্দির নিয়ে। মুখেই একখানা রামকৃষ্ণ বিবেকানন্দ কালী পেয়ে যাবেন। গ্রাম্য পরিবেশে এইরকম মন্দির দেখতে আসবেন। পশ্চিমবঙ্গে এইরকম অনেক মন্দির আছে, অনেকেই জানে না। দেখুন গ্রাম্য পরিবেশে কত সুন্দর লাগবে, সেই জন্যই বলি আপনারা এইসব মন্দিরগুলো দর্শন করবেন। সিংহবাহিনী মন্দিরে এসে পৌঁছালাম। দেখুন এখন দুর্গা পুজো আসছে, প্যান্ডেল করেছে এই গ্রাম্য পরিবেশে দেউলপুর। তাহলে আপনারা নামবেন দেউলপুর বিধান লাইব্রেরি বা রামকৃষ্ণ সেবাব্রত মানে ধুলাগড় হয়ে। এরপরে এই হলো সিংহবাহিনী মন্দির, ওং বলে ওপরে লেখা আছে। দেখুন এই হলো সিংহবাহিনীর মন্দির। মন্দিরের সরোবর প্রতিষ্ঠাতা করা দেউলপুরে, খুবই জাগ্রত মন্দির। এখানে এসে মানত করলেই তার পূর্ণ হয়। আর এখানে একটা বেলগাছ রয়েছে, এই দেখুন এই বেলগাছ। এখানে অনেকে শিবলিঙ্গ ঘরের ফেলে রেখে দিয়ে গেছে, আবার অনেকে মানত করে এখানে যাদের মানত সফল হয়েছে তারা এই শিবলিঙ্গ দিয়ে গেছে। চলুন আপনাদের নবদুর্গা দেবীর স্মৃতি রক্ষায় একটা শিবের রয়েছে। এখানে মনসা পুজো হয়, মনসা পুজোর সময় এখানে মনসা পুজো হয়। এখানে শিবের মাথায় অনেকে জলও ঢালে। এই মন্দিরেরই পাশে এই মনসা গাছ, বুঝেছেন? দেখুন এই হলো বাথরুম। এখানে যদি আসেন এখানে বাথরুমের কোনো অভাব নেই, বাথরুমও করতে পারবে। এখানে ভোগ রান্না হয়। এই জায়গাটা দেখুন, আজ আমি সকাল সকাল চলে এসেছি বলে সেই জন্য আপনাদের এই মন্দির 12টার আগে খোলে না, সেই জন্য সকাল সকাল চলে এসেছি। এই সিংহবাহিনী মন্দিরে এখন বন্ধ আছে, সেই জন্য আর আমি ওয়েট করতে পারবো না, যতটুকু পারছি আপনাদের তুলে ধরছি। এই হলো নাট মন্দির। এখানে ইলেকট্রনিক বাদ্যযন্ত্র আর এই মন্দির প্রদক্ষিণ করা যায়। দেখুন
মন্দির প্রদক্ষিণ করা যায়। আপনাদের মন্দিরটা প্রদক্ষিণ করে দেখিয়ে দিলাম। চলুন আপনাদের সিংহবাহিনী মন্দির, শালগ্রাম আছে, শিবলিঙ্গ আছে, ঘট রয়েছে, দেখুন কতগুলো, খুব সুন্দর। মানে এখানে মনস্কামনা করলে পূর্ণ হয়, আমি যতদূর শুনেছি। আর মমতাময়ী, মুক্তময়ী, দেখুন একদম মুক্তময়। আপনারা এই মন্দিরে আসবেন। রামকৃষ্ণ সারদা দেবীরও ছবি ফুটিয়ে তুলেছে। আর দেখুন এখানে একটা শিবলিঙ্গ আছে, খুব সুন্দর। এই মন্দিরে আপনারা আসবেন সময় করে, এমন কিছু দূর নয় কলকাতা থেকে, গ্রাম্য পরিবেশে। এই বিগ্রহের সিংহবাহিনী আগের মূর্তি বিসর্জন হওয়ার পর এখানে এখন পার্মানেন্ট যে মূর্তি তৈরি হয়েছে, এটা নিম কাঠের তৈরি। এই মন্দিরের অনেক ইতিহাস আছে, 500 বছরের পুরনো মন্দির। তাই আমি কামনা করব আপনারা দুর্গা পুজোর সময় নবমীতে এই মন্দিরে আসবেন এবং এখানকার যে বলিপ্রথা সেটাও দেখবেন। দুর্গা পুজো এখানে এসে কাটাতে পারেন গ্রাম্য পরিবেশে। জয় সিংহবাহিনী। সিংহবাহিনী মন্দিরে এসে যখন মাকে দর্শন করবেন, তখন আপনারা মায়ের ওপরে দেখবেন একটা মহাদেব বসে রয়েছে, এটাও লক্ষ্য করবেন। আর এই মন্দিরে শীতলা মায়ের ঘট আছে, মনসা মায়ের ঘট আছে, অনেক দেবদেবী আছে এখানে বিরাজ করছে। রামকৃষ্ণ দেবকেও তুলে ধরেছে আর সারদা মাকেও তুলে ধরেছে। তাই আমি বলবো এইখানকার মুগ্ধময়ী যে সিংহবাহিনী মা এবং দুর্গা রূপে মায়ের বাহন হচ্ছে সিংহ, সেই জন্যই বলবো আপনারা এইখানে আসবেন, দর্শন করবেন। দেখুন সেই মহাদেব বসে রয়েছে মায়ের কাছে। তাই আমি আশা করি আপনারা এই মন্দিরে আসবেন। কলকাতা থেকে এমন কিছু দূর নয়, ধুলাগামী বাসে উঠে রবীন্দ্র সদন বা হেস্টিংস হয়ে আপনারা এই মন্দিরে খুব সহজেই চলে আসবেন। ধুলাগড়ে নেবে আপনারা দেউলপুর টোটো করে মন্দিরে পৌঁছে যাবেন। দেউলপুরে এসে আপনারা অনেক মন্দির পেয়ে যাবেন, পুরনো মন্দির। এখানে অনুকূলচন্দ্র মন্দির আছে কিছুটা গিয়ে, তারপরে রামকৃষ্ণদেব আশ্রম আছে, সেখানেও আপনারা সময় কাটাতে পারেন। আরও অনেক দেবতাদের এই মন্দির আছে। তাই আমি বলবো হাওড়া জেলায় অবস্থিত দেউলপুর, আপনারা দেউলপুর এসে এই মন্দিরগুলো দর্শন করবেন। আজ আপনাদের আমি নিয়ে গিয়েছি দেউলপুর গ্রামে। এই মন্দিরের সবচেয়ে বৈশিষ্ট্য হলো এখানে যারাই মানত করেছে তাদের পূর্ণ হয়েছে। আমি শুনেছি এইখানে যিনি সেবাদার আছে তারাই বলেছে, তা আজকের কাউকে পাইনি বলে তাই আমি মন্দির সম্বন্ধে অত কিছু বলতে পারলাম না। কিন্তু 500 বছরের এই মন্দির হচ্ছে নিম কাঠের তৈরি। আগের মূর্তি বিসর্জন দিয়েছে, মায়ের ওপরে মহাদেব বিরাজ করছে, এটাও খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আর নিম কাঠ দিয়ে তৈরি করেছে, এটা পার্মানেন্ট মূর্তি তৈরি করেছে। তাই এখানে অনেকে এসেই, আর এই গ্রামে যাদের কোনো অনুষ্ঠান হয় তারা সাধারণত এখানে এসে কাঠ প্রদান করে, যেরকম অন্নপ্রাশন, তারপরে আরও জন্মদিন, এই রকম যত বিয়ে বিবাহ যত অনুষ্ঠান করে এখানে এসে কাঠ দিয়ে যায়। এই গ্রামে প্রচলন আছে। তাই আপনাদের আমি অনুরোধ করব আপনারা এই সিংহবাহিনী মন্দির আসবেন এবং এখানে রামকৃষ্ণ সেবা আশ্রম আছে, সেখানেও যাবেন, দেখবেন। আপনারা আমি কামনা করি, আপনাদের কাছে আশা করি এই সিংহবাহিনী মন্দির পুজোর সময় এসে দর্শন করুন। এখানের ফল বলি দেখার মতন আমি শুনেছি, কিন্তু আমি দেখিনি। আমি যদি সময় পাই তাহলে ওই মন্দিরে গিয়ে একটা ছোট্ট ব্লগ বানাবো। তাই আপনাদের আমি এই মন্দির দর্শন করাচ্ছি। সিংহবাহিনী
মা এক দুর্গারই রূপ। এখানে অনেক ইতিহাস কথিত আছে, আমি সেটা বলতে হয়তো অনেক কিছু না জেনে উল্টোপাল্টা বলবো না। আশা করি আপনারা এখানে আসবেন। জয় সিংহ বাহিনী। মায়ের পায়ে কাঠটা খাচ্ছে, ছেলের অন্নপ্রাশন বলে। আজ আমি দেউলপুর সিংহবাহিনী মন্দিরে এনেছি আপনাদের দর্শন করাতে, কিন্তু মন্দির অনেক দেরি, আমরা সকাল সকাল চলে এসেছি, অনেক দেরি করে মন্দির খুলেছে। তা এখন আর আমাদের আর বসার সময় নেই, সেই জন্য আমরা চলে যাব। ব্লগটা ছোট হবে, তা আপনারা একটা লাইক করবেন যদি ভালো মনে করে থাকে। আর আপনাদের বলবো যে আপনারা যত শেয়ার করবেন, বাড়িতে বয়স্ক লোকেরা দেখবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার ব্লগটা যদি ভালো মনে করে থাকে, যদি সাবস্ক্রাইব করেন তাহলে অল বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শারদীয়ার শুভেচ্ছা রইল আপনাদের। আর আপনারা পারলে এইখানে শারদীয়া পূজায় এসে নবমীতে আসবেন। এখানে অনেক বলি পোতা আছে, দেখবেন ফল বলি আছে। তার বেশি কিছু বলবো না, বলে আমার গন্তব্যস্থানে চললাম। জয় মা সিংহবাহিনী। এই হলো বোধন, এখানে পুজো হওয়ার পর তারপরে ওখানে যায়। আর এই হলো ষষ্ঠীতলা। শুনেছি, কথিত আছে মায়ের ভার বহন করার জন্য মহাদেব হচ্ছে মহিষের রূপ নিয়েছিল। তা এইটা একটা মানে শোনা ঘটনা, তা আপনাদের এটা তুলে ধরলাম এখানে। মহাদেব মহিষের রূপ নিয়ে বহন করার জন্য মহিষের রূপ নিয়ে মায়ের তলায় থাকবে। জয় সিংহবাহিনী। মহাদেবের একটা নীলাও বলতে পারেন। জয় সিংহবাহিনী, জয় সিংহ।